ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের এই মাসে প্রশ্নটা দিয়েছে, সেই প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। একাধিক কী লেখা আছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটা ভালো করে পড়তে বলেছে, পড়ে এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলি লিখতে বলেছে। আমি এটা পড়ছি না, পড়লে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি উত্তরগুলো সলভ করে দিয়েছি, সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, অ্যাক্টিভিটি 1-এ কী লেখা আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। একাধিক প্রশ্ন কি আছে? হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। এর উত্তরটা হবে, দেখো আমি এখানে করে দিয়েছি উত্তরটা হবে ইট হ্যাড বিন কন্টিনিউয়াসলি রেইনিং ফর 7 years অ্যান্ড প্ল্যানেট ভেনাস। বোঝা গেছে? দেখো, 2-এর দিকে কী আছে? হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। 2-এর দিকে উত্তরটা হবে, এ থাউজেন্ডস ফরেস্টস crusade the rain had grown up a thousands times to be crusade again. This was the way of life forever on planet Venus. 3 দিকে কি প্রশ্ন আছে? 3 দিকে প্রশ্ন আছে, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। এর উত্তরটা হবে, হিয়ার ওয়াজ লোকেটেড the schoolroom of the children belonging to man and woman who came by rockets from earth. They set up a civilization in this raining world. দেখো, 2-এর দিকে কী লেখা আছে? অ্যাক্টিভিটি 2-তে লেখা আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। একের দিকে কী আছে? এর দিকে কী আছে? দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ। আমি উত্তরটা তোমাদের করে দিয়েছি এখানে। উত্তরটা এতে হবে, দ্য ডে ওয়ার ফিল্ড উইথ। এটা তোমার বইতে দেওয়া আছে। এটা উত্তরটা হবে, দ্য গোস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস সোয়ার্স। বিতে কী লেখা আছে? বিতে আছে কি? এ থাউজেন্ডস ফরেস্টস ক্রুসেড আন্ডার। এটা বইয়ের প্রশ্নতে লেখা আছে। উত্তরে আমি এটা হবে, উত্তর আমি লিখে দিয়েছি, দ্য রেইন হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ডস টাইমস টু বি ক্রুসেড এগেইন। দেখো, সিতে কী হবে? সিতে যেটা লেখা আছে, দিস ওয়াজ দ্য ওয়ে অফ। এটা বইতে লেখা আছে। উত্তরটা হবে, লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। ডিতে কী লেখা আছে? ডিতে লেখা আছে, দে সেট আপ এ। এর উত্তরটা হবে, সিভিলাইজেশান ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। ঠিক আছে। বির দিকে কী আছে? বির দিকে প্রশ্নটা আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা ভালো করে পড়তে বলেছে, পড়ে এইসব উত্তরগুলো এখানে বলে দিয়েছে কোনটা হবে। অ্যাক্টিভিটি 3-তে আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 3-এর 1-এর দিকে আছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন। কী হবে? উত্তরটা হবে ডির দাগে। বুঝলে তো? কী আছে? হ্যাংজু। 2-এর দিকে কী প্রশ্ন আছে? ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন। এর দিকে উত্তরটা হবে ব্রোঞ্জ। 3-এর দিকে কী আছে? ডি হরিকা ওন। এতে আছে গোল্ড মেডেল, বিতে আছে সিলভার মেডেল, সিতে আছে নো মেডেল, ডিতে আছে ব্রোঞ্জ মেডেল। উত্তরটা হবে ব্রোঞ্জ মেডেল। 4-এর দিকে কী আছে? দ্য ভাইস প্রেসিডেন্টস অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশনস ইচ। উত্তরটা হবে কি? ডিভি সুন্দর। 4-এর দিকে কী আছে? 4-এর দিকে লেখা আছে কি? সেট আইদার অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর ফলস। মানে এটা ট্রু অর ফলস লিখতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখতে বলেছে। এটা কী আছে?
চিজ হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, এটা হবে ফলস হবে। বোঝা গেছে? আচ্ছা, সাপোর্টিং স্টেটমেন্টটা আমি একটু পরে বলছি, আগে ট্রু ফলসগুলো বলে দিই, তারপরে আমি সাপোর্টিং স্টেটমেন্টগুলো সেখান থেকে বার করে বলে দেবো এ পড়া থেকে। বিতে কী লেখা আছে? দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা কী হবে? এটা হবে ট্রু। সিতে কী আছে? বিশ্বনাথনস আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশনস অফ চেস ইন এশিয়ান গেমস, এটা কী হবে? এটাও হবে ট্রু। দেখো, আমি এগুলোর ট্রু ফলসগুলোর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে আমি তোমাদের এই পড়া থেকে প্যাসেজ থেকে বলে দিচ্ছি। দেখো, প্রথমে ট্রু ফলসের যে সাপোর্টিং স্টেটমেন্ট এর দাগে হবে, এর দাগে কী আছে বলো দেখি? এখানে চিচ ওয়াচ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়ানজুহু, ইন্ডিয়া ওন দ্য 2 গোল্ড মেডেলস অ্যাট দোহা। এটা পুরো লাইনটা আমি যেখানে দাগ মেরে দিলাম ততটা হবে তোমাদের ফার্স্ট সাপোর্টিং স্টেটমেন্ট। বোঝা গেছে? এত পর্যন্ত এটা তোমার প্রথমটার সাপোর্টিং স্টেটমেন্টস। দ্বিতীয়টা কী হবে? দ্বিতীয়টা হবে কি? চিচ ওয়াচ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা, এটা হবে তোমাদের সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট, এতটা হবে। বোঝা গেছে? থার্ডটা কী আছে? থার্ডটা হবে বিশ্বনাথনস আনন্দ, মানে একটা সির দাগে বলে দিচ্ছি আমি, সির দাগে সাপোর্টিং স্টেটমেন্টস বলে দিচ্ছি। বিশ্বনাথন আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অ্যান্ড ইন্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ড মাস্টার্স এক্সপ্রেসড ইন হ্যাপিনেস আওয়ার ইন দ্য ইনক্লুশন অফ চিজ ইন 2022 এশিয়ান গেমস। আমি লাইনটা পুরো দাগ মেরে দিচ্ছি, যেটা তোমাদের হবে এটা তিনের দিকে সাপোর্টিং স্টেটমেন্টে যেটা হবে, মানে সিতে যেটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা দাগ মেরে দিলাম, এটা তোমরা লিখে নেবে। পাঁচে দেখেছে বলে ডু অ্যাজ ডাইরেক্টেড, পাঁচের একে দেখেছে আই উইশ ইউ টু বি কোয়াইট, এখানে কি বলেছে? চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, মানে এই লাইনটাকে আমাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। এর উত্তরটা হবে কি? আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। দুয়ের দিকে কী আছে? ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, এই সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে বলেছে। দুয়ের দিকে উত্তরটা কী লিখেছি আমি? দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। তিনের দিকে কী আছে? আই নো হু সেড ইট, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। আমি উত্তরটা করে দিয়েছি তিনের দাগে, আই নো দ্য স্পিকার। চারের দিকে কী আছে? রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে বলেছে। আমি এই চারের দিকে উত্তরটা করে দিয়েছি, হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। পাঁচের দিকে কী আছে? হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লিভড দ্য প্লেস, চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটাকেও সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। পাঁচের দিকের উত্তরটা করে দিয়েছি, হি ওয়াজ ভেরি সরি টু লিভ দ্য প্লেস। ছয়ের দিকে কী আছে? ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেইল, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। ছয়ের দিকে উত্তরটা হবে, ইফ ইউ উইল নট ওয়ার্ক হার্ড দেন ইউ উইল ফেইল। দেখো অ্যাক্টিভিটি 6 কী লেখা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে প্রিপোজিশনগুলো বসিয়ে এখানে লিখতে হবে। এতে আছে হি ইজ গোয়িং টু স্কুল, এখানে টুটা লেখা আছে কিন্তু উত্তরটা এখানে টুই হবে, বুঝছো তো? ভুল লেখা আছে, এখানে টু হবে। বোঝা গেছে? বিতে কী হবে? দ্য শপকিপার ডেইলস ড্যাশ সুগার, কী লিখবে? উইথ হবে এখানে। এরপরে সিতে কী লিখেছে? ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল, উত্তরটা কী হবে? বিসাইড। আমি এখানে লিখে দিচ্ছি না, এখানে লিখে দিচ্ছি। বিসাইড কী হবে? BSIDES, বিসাইডস। ডি দেখেছে সি ইজ ফ্রি ড্যাশ ফেয়ার, কী হবে? ফ্রম হবে, FROM, ফ্রম। বোঝা গেছে? অ্যাক্টিভিটির সাথে কী লেখা আছে? রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ প্লান্টেশন, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে ইম্পর্টেন্স অফ ট্রিজ প্লান্টেশনের সম্বন্ধে, একটা 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। অ্যাক্টিভিটির সাথে আমি উত্তরটা করে দিয়েছি তোমাদেরকে,
এটা কার সম্বন্ধে লিখতে বলছে প্যারাগ্রাফটা? ইম্পর্টেন্স অফ ট্রিজ প্লান্টেশন। উত্তরটা হবে কি, ট্রি প্লান্টেশনস ইজ সিগনিফিক্যান্ট বিকজ ইট ইজ লিঙ্কড টু আওয়ার বেসিক নিড ফর গুড ফুড টু ইট অ্যান্ড ক্লিন এয়ার টু ব্রিথ। Acid from these necessities, they preserve soil and control climate. Among other things, tree plantation is the important because it provides fresh fruits, vegetables, nuts, and other foods for the survival of life on earth. They are the producers and the source of food, energy for all living things to survive as they are at bottom of the food chain. Acids from these basics need tree plantations is the important for humans to meet their medicinal needs, fodder for domestic animals, the household tools, fuel and so on. Trees provide clean air for living beings to breathe and generate energy. The importance of plantations for a healthy life free of suffocations and pollutions cannot be overstated, particularly in urban areas. Activity আটে কি আছে? Your father has to shift to a different district due to his job requirements. Write a letter to the headmasters of your school seeking a transfer certificate. এখানে কি বলেছে যে তোমার বাবা অন্য জেলাতে বদলি হয়ে গেছে, তাই তুমি যে স্কুলে পড়তে সেই স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নেবে। তার জন্য একটা হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লিখতে বলেছে, একটা লেটার লিখে দিতে বলেছে। দেখো আমি উত্তরটা করেছি তোমাদেরকে এরকম, তোমরা এরকম লিখবে যে টু দ্য হেডমাস্টার্স অফ ইউর স্কুল, মানে কি তোমার স্কুলের নামটা এখানে লিখে দেবে। তারপরে কী লিখবে? তোমার স্কুলের অ্যাড্রেসটা এই জায়গাটা লিখে দেবে। বোঝা গেছে? এরপরে ডেট একটা লিখবে, আমি ফাঁকা ফাঁকা বসিয়ে দিয়েছি, তোমরা যেই ডেটে লিখবে সেই ডেটটা এখানে লিখে দেবে। তারপর কী লিখবে? সাবজেক্ট ট্রান্সফার সার্টিফিকেট। এরপরে কী লিখবে? রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়েন্ট টু স্টেট দ্যাট আই অ্যাম, তোমার নাম লিখবে এখানটায়, অফ ক্লাস 9, রোল নাম্বার আমি 5 দিয়ে দিয়েছি, তোমাদের যে যার যেরকম রোল নাম্বার সেরকম লিখবে। হ্যাঁ, সেকশান নাম্বারটা লিখবে, সেকশান এ সেকশান কি বি সেকশান এটা লিখবে এখানে। অফ ইউর স্কুলস, আই হিয়ার বাই রিগার্ডেড মাই ইনএবিলিটি টু কন্টিনিউ অ্যাজ দ্য স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউশনস ডিউ টু রিসেন্ট শিফটিং অফ মাই ফ্যামিলি টু আদার ডিস্ট্রিক্ট। Therefore, my parents decide to withdraw me from the schools and it almost impossible to continue as a student in your school. I have decided to join any new institutions nearby my new residence. Kindly issue me a transfer certificate for the purpose. I will be grateful to you. কী লিখবে? ইয়োর্স ফেথফুলি ইয়োর্স, মানে তোমার নামটা এখানে লিখে দেবে। আমি এইটুকু করে দিয়েছি। ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।